আমার দুপুরের খাওয়া হচ্ছে ফুলকপি আলু ভাজা, দেখো ঘি, আর এখানে হচ্ছে পাবদা মাছের ঝাল। আর ওখানে ডাল তরকারি আছে, কিন্তু আমি ওগুলো নেব না। আমি শুধু এই ফুলকপি আলু ভাজা ঘি দিয়ে খাবো, আর এই পাবদা মাছের ঝালটা দিয়ে খাবো। তো চলো গল্প করতে করতে খেয়ে নিই। চলে এসেছি আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আর ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি আমার বাড়িতে নেই, আমি আছি আমার মেয়ের বাড়িতে। তো মেয়ের বাড়িতে এসেছি কালকে রাত্রির বেলা 9টা সাড়ে 9টার সময়। তো রাত্রিরের খাবার আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, গল্প গুজব করতে করতে খেয়ে নিয়েছি। আর এখন আমি দুপুরবেলা রান্না হয়েছে ডাল, একটা কি তরকারি হয়েছে সেটা আমি খাবো না, আর হচ্ছে ফুলকপি আলু ভাজা, আর হয়েছে পাবদা মাছের ঝাল। তো পাবদা মাছের ঝাল আর ফুলকপি আলু ভাজা ঘি দিয়ে আমি ভাত খাবো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে খেয়ে নিই। আর তোমরা তো আমার ইটিং শো দেখতে ভালোবাসো, আর যারা এখনো পর্যন্ত দেখোনি তারা প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে এসো, ঠিক আছে? তো চলো খাওয়াটা শুরু করি। আর এই যে এখানে আছে পাবদা মাছ। আমার তো এই ঘি আর আলু ফুলকপি ভাজা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, আমার আর কিছু দরকার পড়ে না। এই সব থাকলে আমার সব পুরো ভাত একদম। বেশি রাখো না, বেশি ভাতটা এটা দিয়েই মাখবো। আর ওখান থেকে দেখে মনে হয় যেন কত ভাত, যখন খাবো তখন বুঝতে পারবে কত ভাত। তবে আজকাল আমার খাওয়াটা একটু বেড়ে গেছে, তাই না বলো? একটুখানি বেশি খাচ্ছি, তা খাই। আমার মনে হয় ওষুধ টষুধ দিয়েছে না কি কে জানে, ভালোই খিদে পাচ্ছে। আবার এক এক দিন একদম কিচ্ছু খেতে ইচ্ছা করে না, কিচ্ছু ভালো লাগে না খেতে। আবার এক একদিন মনে হয় কি কী খাই কী খাই কী খাই কী খাই। সত্যি বলছি, জানি না কেন এরকম হয় আমার। জল নিয়ে বসিনি, জল দুটোই মনে হচ্ছে ঘরে। দাঁড়াও দেখি, প্রায় আঁকতে যাচ্ছে, জানি না কেন। আর না, যখন স্কুল যেতাম ছোটোবেলা, তখন মাকে বলতাম আলু পেঁয়াজ ভাজা দাও, ঘি দাও, ব্যাস। ফুলকপি ভাজা দাও, শুধু ফুলকপি ভাজা দাও, ঘি দাও, হয়ে যাবে। ঢেঁড়স ভাজা দাও, ঘি দাও, হয়ে যাবে। মানে ঘিটা মাস্ট ছিলই, আর ঘি না থাকলে মাখন। আর কিছু খেতাম না, ওই খেয়ে স্কুল। মানে 11-12, আর ক্লাস 10 অবধি, আমি তো ক্লাস 7 অবধি পড়েছি সোদপুরে, সোদপুর হাই স্কুলে, যেটা স্টেশনের সামনেই দেখতে পাবে। ওই স্কুলে ক্লাস 7 অবধি পড়েছি। তারপর আমরা ইছাপুর চলে যাই। তখন যে স্কুলে ভর্তি হলাম ওটা ছিল মর্নিং স্কুল, ওখানে খেয়ে যেতে হতো না। 8 থেকে ক্লাস 10 অবধি খেয়ে যেতাম না, ওই জলখাবার একটু হয়তো পাউরুটি খেয়ে চলে যেতাম। তাও খেতামও না, কোনো কোনো দিন খেতামও না। অত সকালবেলা মা টিফিন দিয়ে দিত, ওই টিফিনটা খেতাম। গলার আওয়াজ শুনতে পাচ্ছ? মা মেয়ে আর না, মানে বোনের মেয়ে, মানে আমার ননদ ভাই, দূর ছাতা ভুলভাল বলছি। আমার ছোট মেয়ের মেয়ে আছে আর বড় মেয়ের মেয়ে, ওদের সাথে চেঁচাচ্ছে। আর মেয়ে
খেতে কোনো কাজ নেই। ফোনটা চলছে বাবা। শুকনো লঙ্কাটারও কি ঝাল রে বাবা। দেখো এইটুকু ভাত দেখে মনে হচ্ছে কত ভাত। এই হচ্ছে পাবদা মাছ। গুনগুন একটা কাজ করতে পারবি? এখান থেকে এসে আমাকে একটু ভাত দে না, এর মধ্যে অনেক ঝোল হয়ে গেছে। কোথায় ভাত আছে? এই যে অল্প করে, বেশি না। তো ওঠাতেই পারি না এখান থেকে। এইটুকু এইটুকু আর নেবে না? না, এ কি আবার কি বলে, কি ঝোলটা বেশি হয়ে গেছে। এই সর্ষে বাটা দিয়ে ঝালটা না একটু শুকনো শুকনো ভালো লাগে, বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে। বেরোবে বলে হয়তো খেয়ে টেয়ে নিয়ে তারপরে মাথাটা ধুয়ে নিই। চুলটা না সকালে না, হ্যাঁ, আমারও তো তাই অবস্থা। আমাদের একটু ধনে পাতা দিত, বললো ধনে পাতা ছিল না, বলেছিলাম। ভালো হয়েছে। এখন খাবো, খাওয়া দাওয়া করে উঠেই যাবো। মাথার মধ্যে নিজে রং করেছে, আমাকেও একটুখানি সামনের দিক দিয়ে একটু কালার লাগিয়ে দিয়েছে, তাও আবার ব্রাউন কালার। জানি না ধোয়ার পর আদৌ এটা থাকবে কি থাকবে না আমার। তো ওটা একটু মাথাটা ধোবো, তারপর জামা কাপড় পরে আমি আর নাতনি একটু বেরোবো দুজনে মিলে। ছোটটাকে নিয়ে যাবো না, বড়টা আর আমি বেরোবো। একটু যাব গড়িয়াহাট, যাব একটু জুডিওতে যাব, অনেক কিছু কেনার আছে। ঘুরে টুরে আসবো। কালকে যা বৃষ্টি হয়েছে এখানে, বাপরে বাপ।
দারুণ হয়েছে মাছটা। সত্যি ভালো হয়েছে। আর ভালো হলে পরে দেখবে খেতেও ভালো লাগে, আর টেস্ট না হলে পরে না কেমন যেন এটা লাগে। অবশ্য আমাকে যা দেবে তাই, আমার কোনো ব্যাপার নেই। ভালো খাবারও যেমন খেতে আনন্দ করে খাই, আবার নর্মাল খাবার দাবারও সেরকম হাসি মুখে খেয়ে নিই, কোনো ব্যাপার নেই। কিন্তু ওই গন্ধ হলে খেতে পারি না, এটাই। আর সব ঠিক আছে। চলো ভাত খাওয়া শেষ, এবার মাছটা খাই বসে বসে। এই মাছটা খেতে কোনো কষ্ট নেই, কাঁটা নেই। কাঁটা হলো মাছ, আগে অসুবিধা হতো না, এখন চশমা দিয়ে সব ছোটো ছোটো মাছগুলো দেখতে পায় না, কাঁটাগুলো দেখতে পাই না, এটা হচ্ছে ব্যাপার। খুব ভালো, একদম টাটকা মাছটা। কালকে রাত্রিবেলা এসে খেয়েছিলাম হচ্ছে গিয়ে ওই তোমার যেমন করে চিলি চিকেন করে ওরকম করে ডিমটা করেছিল, এগ চিলি না কি বলে, যাই হোক, হ্যাঁ খুব সুন্দর হয়েছিল। ওটা আর রুটি, ওটা আর রুটি খেয়েছিলাম, আর তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ কালকে ছিল আমার দিদির জন্মদিন। কালকে ছিল দিদির জন্মদিন, মানে আজকে হচ্ছে জন্মদিনটা হিসাব অনুযায়ী 4 তারিখ, কিন্তু রাত্রিবেলা কেক কাটা হয়েছিল। রাত্রিবেলা কেক কাটা হয়েছিল, আর কি হয়েছিল না হয়েছিল বাকিটা তোমরা আমার এই ব্লগ ভিডিওতেই দেখতে পাবে। তো অবশ্যই চোখ রাখবে, আর সবাই একটু উইশ করবে, আশা করি। ভিডিও আমি তোমাদের কাছে দেব, করে রেখেছি। আমার ওষুধ 1 ঘন্টা পর খেতে পারবে 4টে। এবার হচ্ছে ডিম, এটা ডিম। আবার আজকে হচ্ছে 4 তারিখ, আজকে রাত্রিবেলা হবে মেয়ের কেক কাটার সেলিব্রেশন, তো সেটাও তোমরা দেখতে পাবে আমার ব্লগে। অবশ্যই আমার ব্লগটা একটু খেয়াল করো।
সব কিছু 30 টাকা। ভালো লাগছে না খেতে। সব মাছের ডিম আমার ভালো লাগে না। আমার ভালো লাগে ইলিশ মাছের ডিম। আমি যখন ইলিশ মাছ খাই, এখনকার কথা বাদ দাও, বাড়িতে বা শ্বশুর বাড়িতে যখন খেতাম, বিশেষ করে বাপের বাড়িতেই, আর ইলিশ মাছ আনতো বাবা, বড় ইলিশ মাছ, ভেতরে ডিম, আর ওই ডিমটা মানে এমনভাবে কাটিয়ে নিয়ে আসতো যে প্রত্যেকটা মাছের পেটেই ডিম থাকতো। পেটির যে সাইজগুলো, ওগুলো প্রত্যেকটা পেটে এরকম বড় বড় ডিম থাকতো। আর ওই ডিমটা যখন ভাজার সাথে খেতাম তেল দিয়ে, এক থালা ভাত। সেদিন বোধহয় আমি একটু বেশিই ভাত খেতাম। ও বাবা, লাল পিঁপড়ে আছে গো, দেখো কামড়ে এখানে ধরে বসে আছে। আমার তুলতে পারছি না। চুপ। তো জানি না কোথা থেকে এলো। তো ওই ডিম, মাছের তেল, ডিম, কাঁচা লঙ্কা, আরে একটু আগেই মেয়েকে বলছিলাম যে ইলিশ মাছ এখানে পাওয়া যাবে না, বলছে হ্যাঁ যেতে হবে বালিগঞ্জ বাজারে, হালতু বাজারে। তো চলো, আমার আজকের দুপুরের মতো খাওয়া দাওয়া শেষ। রাত্রিরে কি হবে জানি না, তবে আজকে তো আবার রাত্রিবেলা মেয়ের কেক কাটার ব্যাপার আছে, তারপর টুকটাক খাওয়ার ব্যাপার আছে, সব শেয়ার করব তোমাদের সাথে, অবশ্যই দেখো। আর আজকের ইটিং শোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। খুব সিম্পল খাওয়া, ডাল, ফুলকপি আলু ভাজা আর পাবদা মাছের ঝাল, আর কিচ্ছু না। ডাল তরকারি আমি নিয়ে নিই, ভালো লাগে না খেতে ডাল, তো আমার একদম ভালোই লাগে না খেতে। তাও যদি একটু টক ডাল হয়, বা তোমার ডালের মধ্যে সব দেয় না, ওই যে ডাঁটা ফাটা দিয়ে একটা ডাল করে, বা লাউ দিয়ে ডাল, এগুলো আমার খেতে ভালো লাগে। কিন্তু এমনি নর্মাল ডাল আমার খুব একটা ভালো লাগে না খেতে, সেই জন্য খাইনি। তো চলো, আজকের মতন এবেলার মতো খাওয়া দাওয়া শেষ। রাত্রিরে কী খাবো না খাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো।